ज्ञाननिदानस्य ज्ञानाञ्जनप्रकाशय कृष्णोन्मितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेशा वृषभानुसुते देवी प्रणमामि वृंदावै केशवस्य कृष्ण भक्ति प्रदे देवी कृष्णभक्ति नमो नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर हरे कृष्ण 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 हरे 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 राम राम राम। सर्वप्रथमे अस्मदीय गुरुवाद जगत गुरु डॉक्टर विष्णुपाल कृष्ण भक्ति प्रज्ञान केशव गोस्वामी चरण वैष्णव वृंद सुधी सज्जन मंडली मातृमंडल चरण আমার অসংখ্য ধন্যবাদ। আজ আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি কোন একটা বিশেষ ব্যাপারে। ব্যাপারটা কিছু নয়, আজ কারো জন্মতিথি বা জন্মদিবস। শাস্ত্রে লিখিত আছে যদি কোনো গৌড়ীয় ত্রিগণী সন্ন্যাসী তার যদি জন্মদিন উপস্থিত হয় তাহলে তিনি সেই দিন তার পূর্ব গুরুবরের থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত সমস্ত গুরুবর্গের পূজা বিধান করেন। এক কথায় গুরুবর্গের কৃপা অহৈতুকী, কিন্তু সেই কৃপা অনুভব করার জন্য সাংবাৎসরিক ভাবে কখনো সেই অনুষ্ঠান করা হয়। শাস্ত্রানুসারে প্রতি মুহূর্তেই আমরা যদি গুরু কৃপা অনুভব করতে না পারি তাহলে আমাদের সাধন ভজনের সম্ভাবনা থাকে না। তাই অন্তত বৎসরান্তে একবার সেই সন্ন্যাসীর জন্মদিনে গুরু পূজা বা ব্যাস পূজা আরম্ভ করা হয়। আমরাও এখানে সমবেত হয়েছি সেই গুরু পূজা বা ব্যাস পূজা উপলক্ষে। ব্যাসগুরু থেকে আরম্ভ করে বা তার পূর্ববর্তী যে গুরু পরম্পরা রয়েছে তাতে কৃষ্ণ আছেন সকলের প্রথমে। শ্রীকৃষ্ণ ব্রহ্মদেবর্ষি বাদরায়ণ সংগকান শ্রীমধ্য শ্রী পদ্মনাভ শ্রী নির্যতি মাধবান। কৃষ্ণই আদি গুরু। আবার আশ্রয় বিগ্রহ হিসাবে ধরতে গেলে ব্যাসদেবকেই ধরতে হয়। ব্রহ্মা থেকে আরম্ভ করে শাস্ত্র যদি আমরা আলোচনা করি তাহলে দেখব সমস্ত শাস্ত্র বিশেষভাবে প্রণয়ন করেছেন কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব। তিনি বেদ বিভাগ করেছেন, বেদের ব্যাখ্যা গ্রন্থ উপনিষদ আদি রচনা করেছেন, ব্রহ্মসূত্র বেদান্ত দর্শন মীমাংসা রচনা করেছেন, মহাভারত রচনা করেছেন, পুরাণ আদি রচনা করেছেন। এসব গ্রন্থাদি
আলোচনা করবার পরও তিনি মানসিক অশান্তিতে ভুগছিলেন, যা ইতিহাস আমরা পাই। বিষণ্ণ বদনে ব্যাসদেব বসে আছেন, সেই সময় নারদ ঋষি সেখানে তার কাছে উপস্থিত হলেন। নারদ ঋষি জিজ্ঞাসা করলেন, কি ব্যাস, তুমি বিষণ্ণ বদনে বসে আছো কেন? কি জানি প্রভু, জানি না, আপনি বলে দেন আমার এই বিষণ্ণতার কারণ। আমি তো জীব কল্যাণের জন্য বহু কাজ করেছি, তথাপি মনে শান্তি পাই না কেন? নারদ ঋষি কিছুক্ষণ চুপ করে থাকলেন। ধ্যানস্থ হওয়ার পর তিনি বললেন, আমি জানতে পেরেছি তোমার মানসিক অশান্তির কারণ। তুমি ভগবান শ্রীকৃষ্ণের মহিমা মাহাত্ম্য প্রচুর রূপে তুমি কীর্তন করলেন, এই জন্যই তোমার মানসিক অশান্তি। সেইটা শুনবার পর কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি সমাধিস্থ হন। তত্ত্ব দর্শন তার পক্ষে সম্ভব হয়েছে, তিনি ভগবানের সত্যাবিশ অবতার ব্যাসদেব। তার পক্ষে না হওয়ার কিছু নাই। তিনি শ্রীমদ ভাগবত প্রকাশ করেন। এই কথা কেন বলছি না, জিনিসটা আগে থেকেই আছে। আদৌ ভগবান ব্রহ্মাজিকে চতুশ্লোকী ভাগবত উপদেশ করেছিলেন। তদনুসারে তারই বিস্তৃতি ব্যাখ্যা কৃষ্ণ বিজ্ঞান বেদব্যাস শ্রীমদ ভাগবতে দিয়েছেন। এই গ্রন্থের সম্বন্ধে শাস্ত্রে বলা আছে, গ্রন্থ অষ্টাদশ সহস্র দ্বাদশ স্কন্ধ সম্মিত গায়ত্রাচার সমারম্ভ তস্मै ভাগবতং বিদুঃ। অষ্টাদশ সহস্র শ্লোক যে গ্রন্থে আছে, দ্বাদশ স্কন্ধ সম্মিত, দ্বাদশ স্কন্ধযুক্ত যে গ্রন্থ গায়ত্রী দিয়ে আরম্ভ হয়েছে, সত্যং পরম ধীমহি, এই গায়ত্রী দিয়ে যে গ্রন্থ আরম্ভ হয়েছে তাকে ভাগবত বলে জানবে। তো শ্রীমদ ভাগবত সম্বন্ধে এই তত্ত্বদর্শন শাস্ত্রে বলা হয়েছে। আবার অন্যত্র বলছেন, সর্ব বেদান্ত সারং কি শ্রীমদ ভাগবত নিশ্চয়তে। যদি কারো বেদান্ত দর্শন জানতে হয়, পড়তে হয়, তাহলে শ্রীমদ ভাগবত তাকে অনুশীলন করতে হবে। আবার বলছেন, এই গ্রন্থ সম্বন্ধে বিশেষ ভাবে বলছেন, এই গ্রন্থ মহাভারতের তাৎপর্য নির্ণয় গ্রন্থ। অর্থয়ং ব্রহ্মসূত্রাণাম, বেদান্ত দর্শনের অর্থ গ্রন্থ। অর্থয়ং ব্রহ্মসূত্রাণাম ভারত অর্থ নির্ণয়, মহাভারতের অর্থ নির্ণায়ক গ্রন্থ এই ভাগবত। গায়ত্রী ভাষ্য রূপসৌ, যদি কারো গায়ত্রীর অর্থ জানতে ইচ্ছা হয় তাহলে তাকে শ্রীমদ ভাগবত আলোচনা করতে হবে। বেদার্থ পরিগৃহীত, যদি কারো বেদ আলোচনা করবার ইচ্ছা হয় তাহলেও এই ভাগবত আলোচনা করতে হবে আগে, তাহলে এর তাৎপর্য নির্ণয় করা যাবে, বোঝা যাবে। শাস্ত্র যে কথা আমাদের শিখাচ্ছেন, সর্বশ্রেষ্ঠ কথা আমরা ভগবানেরই সম্পর্কিত। নিখিল বিশ্বাত্মা ভগবান, তিনি আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন আর যেভাবে পরিচালিত করেছেন, সবটাই একটা রহস্যযুক্ত ব্যাপার। তার মধ্যে থেকেই আমাদের আত্মকল্যাণের জন্য পরীক্ষা দিতে হচ্ছে। সেই পরীক্ষায় ফেল করা যত ছাত্র ছাত্রী আমরা সব এই সংসারে এসে জন্মগ্রহণ করেছি। এখানে এসে মায়ার সংস্পর্শে
ভগবানকে ভুলে গেছি, মালিককে ভুলে গেছি। তাই আমাদের এখানে বহু রকমের কষ্ট পেতে হয়। শাস্ত্র বলছেন এই কষ্ট থেকে যদি উদ্ধার লাভ করতে চাও তোমরা, তাহলে পুনরায় আবার সেই ভগবানের শরণাপন্ন হও। গীতা ভাগবতের সেই উপদেশই আছে। এই সংসারে আমরা আছি, খেয়ে থেকে করে চলছি একরকম, কিন্তু এই চলাটা একরকম। আর যারা সাধন ভজন প্রয়াসী ব্যক্তি, তাদের চলা আর এক রকম। জগতের সাধারণ লোকের সঙ্গে তাদের সঙ্গে তুলনা হয় না, সেই কথাই দেখা যায়। আমাদের পূর্বপূর্ব গুরুবর্গ যারা, তারা যে উপদেশ করেছেন সাধন ভজন সম্বন্ধে, সবই শাস্ত্রে লেখা আছে। আমাদের সেইটাই অনুসরণ করতে হবে। যেন কেনা উপায় না মন কৃষ্ণের নির্দেশ হয়। শাস্ত্রের কথা হচ্ছে এইটা, কৃষ্ণ বুঝি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়াকারে দেয় সংসার আদি দুঃখ। তাহলে আমাদের স্থানটা তো এই জগৎ নয়, পর জগৎ। ভগবানের প্রাণী আমাদের স্থান। সেখান থেকে আমাদের এই জগতে এসে, মানিক ব্রহ্মাণ্ডে এসে আমাদের কর্মফল ভোগ করতে হয়েছে। দুঃখের কথা এটা, সুখের কথা, শান্তির কথা নয় এটা। শাস্ত্র তাই বলছেন, গুরু বৈষ্ণব তাই বলছেন যে আমাদের সেখানেই ফিরে যেতে হবে। সেখানে ফিরে গেলেই আমাদের আনন্দ। সে আনন্দ এই জগতে লাভ হবে না, হয় না। আবার হয় কখন? গুরু বৈষ্ণবের আনুগত্য করে, শাস্ত্রের আনুগত্য করে যখন আমরা সাধন পথে অগ্রসর হই, যখন, তখন আনন্দের কথা আসে। শাস্ত্রানুসারে আমাদের হরি ভজন করা দরকার, কৃষ্ণ ভজন করা দরকার। এইটাই সনাতন শাস্ত্রের উপদেশ। সনাতন শাস্ত্রের মধ্যে দেব দেবীর পূজা কথা ঠিক বলা নেই। যেটা বলা হয়েছে সেটাও অধিকার ভেদে। যারা অত্যন্ত কর্মজড়, যারা উন্নততম শাস্ত্র বিচার সাধন ভজনের বোঝেন না, তাদের জন্য কোথাও কিছু বলা আছে, কিন্তু সেটা তো বুদ্ধিমান বুদ্ধিমতীর কর্তব্য নয়। তাই আমাদের হরিভজনের জন্য সর্বতভাবে চেষ্টা নির্দিষ্ট হতে হবে। এইটাই সনাতন শাস্ত্রের উপদেশ, ভাগবত ধর্মের উপদেশ, সনাতন ধর্মের উপদেশ। এটাকে বাদ দিয়ে আমাদের মঙ্গলের কোন চরম ব্যবস্থা কিছু নাই। আমরা আজকে যে দিনে উপস্থিত হয়েছি এখানে, এর নাম বলা হয়েছে কি? ব্যাস পূজা। ব্যাস পূজা কেন? কৃষ্ণদ্বৈপায়ন বেদোদ্ধার থেকে আরম্ভ করে পরবর্তী সমস্ত গুরুবর্গের পূজার অনুষ্ঠান। আর পূজা পঞ্চকের যে অনুষ্ঠান, সেটাও ব্যাস পূজারই অন্তর্গত। এটা মায়াবাদী সম্প্রদায়ের মধ্যেও আছে, কিন্তু তারা যে পূজা করে, সে পূজার প্রাপ্তি, ফলপ্রাপ্তি বিষয়ে সন্দেহ আছে। কেন সন্দেহ আছে? তাদের বিচার হচ্ছে গুরু অনবগত চেয়ার, গুরু তত্ত্বদর্শী নন। গুরু যদি তত্ত্বদর্শী না হন, তাহলে আমি তত্ত্বদর্শী কি করে হব? প্রশ্ন আছে। শাস্ত্র আলোচনা করলে দেখা যাচ্ছে যে তারা, তাদের সম্প্রদায়েতেও গুরু পূজার ব্যবস্থা আছে, কিন্তু যারা বলছেন গুরু অনবগত চেয়ার, তাদের মঙ্গলের কথা কি আছে? গুরু তো সর্বজ্ঞ, ভগবত কৃপায় গুরু সর্বজ্ঞ, বৈষ্ণব সর্বজ্ঞ। তত্ত্ব দর্শন এটা কোন ব্যক্তি বিশেষ ভাবে আরোপ বস্তু নয়, এটা তত্ত্ব দর্শনের বিচার। শাস্ত্রের সব জায়গায় তত্ত্ব দর্শনের উপরেই জোর দেওয়া হয়েছে।
আমরা কোন মানুষের পর যখন আরোপ করি ভুল করে ফেলি, সেটা তত্ত্ব দর্শন নয়। ভাগবত তত্ত্ব, গুরু তত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব, জগৎ তত্ত্ব, জীব তত্ত্ব, তত্ত্ব দর্শন এগুলো আলোচনার বিষয় এইভাবে। কিন্তু তা না হয়ে গিয়ে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে আজকাল। শাস্ত্রানুসারে আমাদের বিচারটা নিতে হবে। সেখানে শিক্ষা যা রয়েছে সেই অনুসারেই আমাদের অগ্রসর হতে হবে। প্রসিডিওর অনুসারেই আমাদের সাধন পথে অগ্রসর হতে হবে ক্রমশ ক্রমশ। ওটাকে বাদ দিয়ে আমরা কিছু করতে পারি না। আমাদের ইচ্ছানুসারে আমরা যদি কিছু করতে যাই, ভুল হয়ে যাবে, সবটাই ভুল হবে। আমাদের জন্মের থেকেই যে জিনিস আমরা দেখছি, শুনছি, বুঝছি, সেই অনুসারে আমরা চলবার চেষ্টা করছি বর্তমানে। কিন্তু আমাদের কে পরিচালিত করবে? শাস্ত্র আমাদের পরিচালিত করবে। শাস্ত্র কি? ভগবানের শ্রীমুখের বাণী, তাকে বলে শাস্ত্র। ভগবান সাক্ষাৎ ভাবে বলছেন শাস্ত্র। বেদ কাকে বলবো? স্বয়ং আবির্ভূত তত্ত্ব, ভগবানের নিঃশ্বাসিত বাণী, তাকে বলে বেদ। সেই বেদের মধ্যেই বহু কথা সুন্দরভাবে বোঝানো আছে। বেদকে বলছেন পরোক্ষবাদ। পরোক্ষবাদ বেদোয়ম বাদান মনুষাসনম কর্ম বন্ধনমুক্তায় বিদত্তে জড়তম যথা। বেদ হলো পরোক্ষবাদ, ইনডাইরেক্ট স্পিচ। কিন্তু গীতা ভাগবত ডাইরেক্ট স্পিচ। সাক্ষাৎ ভাবে ভগবান উপদেশ করছেন, নির্দেশ করছেন। এর ভিতরে কর্ম, অকর্ম, বিকর্ম বলে তিনটে জিনিস ব্যাখ্যা করা হয়েছে। কর্ম মানে শাস্ত্র নির্দিষ্ট কর্ম, অকর্ম আর বিকর্ম বিহিত কর্মের অনুষ্ঠান, অনুষ্ঠান না করা, আর বিরুদ্ধ অনুষ্ঠান, শাস্ত্র বিরুদ্ধ অনুষ্ঠান। তিনটে জিনিসই আমাদের বুঝতে হবে। আমি যদি ভগবানের উপাসনা করতে যাই, তাহলে আগে এগুলো আমাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তা না হলে আমার তত্ত্ব জিজ্ঞাসার সমাপ্তি হবে না, তত্ত্ব দর্শন আমার লাভ হবে না। চৈতন্য মহাপ্রভুর যে উপদেশ, তার মধ্যে আছে সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, যাহা হতে কৃষ্ণের বাগে সুদৃঢ় মানুষ। তত্ত্ব সিদ্ধান্ত বড় কঠিন, মাথায় ঢোকে না। সেই জন্য অলসতা করে ওটা অনুশীলন করবো না, অভ্যাস করবো না, এটা বোকামি, বুদ্ধিমত্তা নয়। তাহলে আমাকে শিখতে হবে, জানতে হবে। ওটা যদি না জানিয়ে নি, তাহলে আমার পরিভ্রমণ করার কোন সুযোগ নাই। জগতের ভালো মন্দ একরকম, আর পারমার্থিক ভালো মন্দ আরেক রকম, অন্যরকম জিনিস। আমাকে যদি হরিভজনে প্রবৃত্ত হতে হয়, তাহলে শাস্ত্রীয় সত্য যেটা, সেইটি আমাকে জানতে হবে, বুঝতে হবে, শাস্ত্র অনুশীলন করতে হবে। শাস্ত্র অনুশীলন নিজের দ্বারা হবে না, তার মধ্যেও আনুগত্যের প্রয়োজন আছে। যজ্ঞা করি মহাপ্রভু তখন, চৈতন্য মহাপ্রভু তখন পুরীতে আছেন। তিনি এসে তার কিছু লেখা শোনাবার জন্য খুব আগ্রহ হয়েছে। মহাপ্রভুর কাছে তিনি বললেন, আমি কিছু আপনাকে শোনাতে চাই। মহাপ্রভু বললেন, এটা আমি দেখি না, মানে তার প্রাইভেট সেক্রেটারি, তার কাছে যেতে বললেন। ওইখানে বড় গিয়ে ওইখানে ব্যবস্থা নেবে। তিনি সব শুনে বললেন, আচ্ছা বলুন কি আপনি কি লিখেছেন, বলুন। উনি বর্ণনা করছেন, সেই সময় কিছুক্ষণ পরেই বলেন, আচ্ছা আর পড়তে হবে না। আর পড়তে হবে না মানে ভুল হয়ে যাচ্ছে, সব তত্ত্বদর্শনে ভুল হয়ে যাচ্ছে। সেটাকে বললেন আর পড়তে হবে না।
সেখানে বর্ণিত হয়েছে, যাহ ভাগবত পড় বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্যকর সঙ্গ, তবে তো জানিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। কথাগুলো এসেছে এইভাবে। শাস্ত্র আলোচনা করতে হবে তাহলে গুরু বৈষ্ণবের আনুগত্যে, নিজে নিজে পড়া হবে না। নিজে নিজে জগতের লেখাপড়াও শেখা যায় না, সেখানেও শিক্ষকের দরকার, ধর্মার্থ ক্ষেত্রেও শিক্ষকের দরকার। শিক্ষক কম, ছাত্রছাত্রী বেশি। যদি বা উপদেশ দেওয়ার লোক আছে, শুনবার লোক নেই। আবার আর একটা কথা, তাহলে কি হবে? বলছেন, শাস্ত্র বলছেন শুনবার লোক নাই, আর উপদেশ করার লোক খুব কম। তাহলে কি করে আমাদের মঙ্গলের সম্ভাবনা? আর এর মধ্যে থেকেই আমাদের মঙ্গল খুঁজে নিতে হবে। এইটাই হলো শাস্ত্রের উপদেশ। শাস্ত্রের কথা ওজন করা কথা, হিসেব করা কথা। সেই জন্যই বলা হয়েছে একে অ্যাক্সিওমেটিক ট্রুথ, বাস্তব সত্য কথা। এর কোন হেরফের হয় না। ধরুন আমরা ভারতবর্ষে বাস করি, ভারতীয় সংবিধান যদি আমরা মানি, তাহলে আমরা ভারতবর্ষে থাকবার অধিকার পাই। যত আইন কানুন আছে সব আইন কানুনের সুযোগ সুবিধা পাই। তদ্রূপ শাস্ত্র হচ্ছেন পারমার্থিক সংবিধান, আমাদের মেনে নিতে হচ্ছে। তাহলে আমরা রক্ষা পাই, আশ্রয় পাই। আর তা না হলে নিরাশ্রিত অবস্থায় ঘুরে ঘুরে মরতে হবে। প্রাণটা যাবে, প্রাণ যাবে হাঁচ কাটানা, শাস্ত্র অনুসারে। সুতরাং আমাদের গুরুবর্গের যে উপদেশ নির্দেশ, তাদের নিজের কথা নয়, সব উপরওয়ালার কথা। উপরওয়ালা কে? স্বয়ং ভগবান, যিনি গীতা ভাগবত উপদেশ করেছেন সাক্ষাৎ ভাবে, তার উপদেশ। শাস্ত্র কাকে বলবো, কাকে কাকে শাস্ত্র বলা হবে, সেটা আমাদের ধারণা থাকা চাই। শাস্ত্র বললেন ঋগ্যজু সমাপ্রবাচ্য ভারতং পঞ্চরাত্রকম মূল রামায়ণ চৈব শাস্ত্রমিত্যভিধীয়তে। ঋগ্যজু সামথর্ব, এই বেদ, চার বেদ, আর মহাভারত পঞ্চরাত্র, নারদ পঞ্চরাত্র, হয়েছে পঞ্চরাত্র ইত্যাদি, আর মূল রামায়ণ। একে বলছেন শাস্ত্র। বললাম আর কিছু শাস্ত্র না, এই শাস্ত্রের অনুগত যত প্রকরণ গ্রন্থ সবই শাস্ত্র। যত্যানুকূলমে তত্ত্বশাস্ত্র প্রকীর্তিতম অতন্য গ্রন্থ বিস্তার নৈব শাস্ত্রম কুবৎমত। আর এই শাস্ত্রের যে তত্ত্ব সিদ্ধান্ত, এর বিরুদ্ধ যেগুলো, সেগুলো শাস্ত্র নয়। পরিত্যাগ করবে, সযত্নে পরিহার করবে তোমরা। তাহলে শাস্ত্রের তো সব উপদেশ রয়েছে, আমরা কি করব? এখন কলিযুগে এসে গেছি আমরা। অন্যান্য যুগের ব্যবস্থা অন্যরকম ছিল, বহু বহু পরমায়ু ছিল। তখন তপস্যা করে ভগবানকে লাভ করেছেন লোকে। সত্য যুগে, ত্রেতা যুগে যাগযজ্ঞ করে ভগবানকে লাভ করেছেন। দ্বাপর যুগের লোক তারা পূজা অর্চন করে বিশেষ ভাবে ভগবানকে লাভ করেছেন। কিন্তু আমরা তো করিনি, আমাদের জন্য কি ব্যবস্থা আছে? শাস্ত্র বললেন হরিনাম সংকীর্তন, এছাড়া কোন ব্যবস্থা নেই, শুধু নাম সংকীর্তন। ব্যবস্থা সহজ সরল অন্যান্য যুগের থেকে। নাম সংকীর্তন করেও স্মরণের উপায়, এইটাই সেখানে উপদেশ। আমাদের হরিনাম সংকীর্তনের দ্বারা মিলিবে সকল। অন্যান্য যুগের যেসব পরব্রহ্ম নাম আছে, তার যতটুকু ভালো প্রাপ্তি, এই সবটাই কলিযুগের হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে হরে এর মধ্যে আছে। সেই জন্য শাস্ত্রের উপদেশ জগাত্মতি তদাত্মতি কলৌ সংকীর্ত কেশবম, এই কথা বলছেন। কৃষ্ণ নাম ভজে জীব আর সব নিচে, চলাইতে পথ নাই জম আছে দিতে, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোন বস্তু নাই। ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে অন্ত হয় ক্লেশ। তাহলে আমাদের সাধন প্রচেষ্টার দরকার আছে, শাস্ত্র এইটা বলছেন। এই অভ্যাস তো আমাদের নাই, জন্মান্তরে অভ্যাস ভুলে গেছি সব। আমাদের এই জগতে বদ্ধদশার কারণ সম্বন্ধে ভাগবত বলছেন, মূল মালিককে ভুলে গেছি আমরা। যার সেবা করা দরকার ভুলে গেছি সে সেবা, সেখান থেকে মুখ ঘুরিয়ে রেখেছি। তা কল্যাণ কিসে হবে? কিছুতেই তো ওটা করবো না আমরা, এই যে প্রতিজ্ঞা। সাংসারিক বিষয়ে খুব পটু আমরা, কিন্তু পরমার্থ বিষয়ে আমাদের মোটেই চেষ্টা নাই, নিশ্চেষ্টা। কি হবে আমাদের কল্যাণ? ব্যাস পূজা দিবস কজন লোক জানছেন? এই ব্যাস পূজা, গুরু পূজা, এটা তাদের কৃপা প্রার্থনা করা। আমার শিক্ষক যারা, পরমার্থ গুরু যারা, তাদের কথা তো চিন্তা ভাবনা করতে হবে, প্রতিদিন চিন্তা করতে হবে, প্রতি মুহূর্তে চিন্তা করতে হবে। শুধু কেবলমাত্র সাংবৎসরিক উৎসব রূপে পালিত হবে কেন? এটা শাস্ত্রের নির্দেশ যা, তাতে সব সময় সর্বক্ষণ হরিগুরু বৈষ্ণব দিনের স্মরণ, দিনের স্মরণে হয় ভক্তি বিনাশন, সর্ববাঞ্ছিত পূরণ। এই কথা বলছেন তো। তিন তত্ত্বকে বাদ দিয়ে আমরা চলতে পারবো সংসারে? চলবার কোনো উপায় নেই। এরাই আমাদের পথের দিশারি, এদের উপদেশ নির্দেশ নিয়েই আমরা অগ্রসর হব। নিজে নিজে চেষ্টা করে কিছু হবে না। সুতরাং আনুগত্য দরকার। তাই বৈষ্ণব ধর্ম মানে আনুগত্যের ধর্ম, আনুগত্য ছাড়া কোনো কথা নেই। এখানে গুরুতত্ত্ব যেখানে বলা হচ্ছে, তিনি নিত্যানন্দ প্রভুকে মানেন আগে। গুরুতত্ত্ব নিত্যানন্দ প্রভুর উপদেশে চৈতন্য মহাপ্রভুকে জানতে পারা যায়, বুঝতে পারা যায়। নিত্যানন্দের কৃপায় যে তত্ত্ব দর্শনটা আমরা বুঝি জানি, গুরুতত্ত্বই তারা উপদেশ করেন। আবার তাদের থেকে, তারা কোথা থেকে জানেন? তাদের উপরওয়ালা থেকে। পরপর আছে আনুগত্যের কথা। শেষের দিকে যাদের কাছ থেকে আমরা তত্ত্ব সিদ্ধান্ত পাই, শিক্ষা পাই, তারা হলেন সব সখী। তাদের আনুগত্যে রাধা ঠাকুরানের কৃপা পাই আমরা। তারপরে রাধারানীর কৃপায় আমরা কৃষ্ণ সেবা পাই, সাক্ষাৎকার পাই। সব জিনিসগুলো তো আনুগত্যের ধর্ম, আমরা কাকে বাদ দিতে পারি না। আমাদের এই লাইন চ্যানেল ধরেই যেতে হবে, অগ্রসর হতে হয়। আমি চট করে কিছু পেয়ে গেলাম এমন কিছু না। অনেকে বলেন গুরু করার দরকার, শাস্ত্রানুসারে গুরুকরণের প্রয়োজন আছে। সেই কথাই বুঝানো হলো শাস্ত্রে, তাকে বাদ দিয়ে নয় কিছু। ভগবানকে আমি সোজাসুজি কিছু বলতে পারি না, ডাকলেও ভগবান ছাড়া দেবেন না আইনত। তিনি চাইবেন যে কারো মারফত আসুক আমার কাছে, সোজাসুজি যাওয়ার উপায় নেই। তো সেখানে বলছেন, গুরু বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, মোহেন পামর প্রতি হবেন সদয়। গুরু বৈষ্ণবের যদি
সার্টিফিকেট থাকে, ভগবান অতি সহজেই সেটা গ্রহণ করবেন। যেখানে তত্ত্ব দর্শন এসেছে, দেবী প্রশ্ন করেছেন কার আরাধনা করব, পার্বতী দেবী প্রশ্ন করেছেন শিব ঠাকুরের কাছে। তার উত্তরটা কি এসেছে? আরাধনা মানে সর্বেশান বিষ্ণুর আরাধনা পরম। তুমি আরাধনা করবে? হ্যাঁ, কৃষ্ণ আরাধনা করো। প্রশ্ন হচ্ছে এর থেকে আর বড় কথা কিছু আছে? বলে হ্যাঁ আছে। তস্মাৎ পরপরং দেবী তদীয়ানাং সমর্চনম। ভগবানের সেবা থেকে ভক্তের সেবা বড়, এই কথা বলছেন ভগবান নিজেও বলছেন। আমার ভক্তের পূজা আমার হইতে বড়, বেদ পুরাণেতে ইহা কহিলাম দৃঢ় করে বললাম আমি। তাহলে ভক্ত ছাড়া ভগবান নন, আবার ভগবান ছাড়াও ভক্ত নন, দুজনকেই চাই পাশাপাশি। তারই ভিতরে গুরু তত্ত্ব শ্রেষ্ঠ তত্ত্ব, শ্রেষ্ঠ বৈষ্ণব এই দর্শন বলা আছে। সাক্ষাৎ পরিত্তেন সমস্ত শাস্ত্রই উত্তর তথা ভাগ্যত এব সদিবি, কিন্তু প্রভুর যা প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। সেখানে বলছেন কি শ্রেষ্ঠ সেবা গুরু তত্ত্ব, গুরু গুরুত্ব, হরি হরিত্ব, স্বয়ং হরি এবং তার বিশেষ গুণ হরিত্ব। সেখানে তত্ত্ব বিচারে বলছেন তিনি সৃষ্টিস্থিতি লয়কারী ভগবান নহেন, হরিত্ব। তার মানে একে বলা হয় আশ্রয় বিগ্রহ, যাকে আশ্রয় করে আমরা ভগবানের দিকে অগ্রসর হতে পারি। আশ্রয় বিগ্রহ গুরু বৈষ্ণব, আশ্রয় বিগ্রহ। আর বিষয় বিগ্রহ হচ্ছেন নারায়ণ সত্য, তারা হচ্ছেন বিষয় বিগ্রহ। সব একাকার করে ফেললে হবে না। ভগবানকে যারা মানবেন তারা গুরু বৈষ্ণবকেও মানবেন। আমি শুধু গুরু বুঝি আর কিছু বুঝি না, হবে না। তার ভগবত ভক্তি অনিশ্চিত হতে পারে না। তত্ত্ব দর্শন ব্যাস পূজা মানে ব্যাস গুরু থেকে আরম্ভ করে সমস্ত গুরুবর্গের পূজা, একই সূত্রে বাধা করা, পৃথক পৃথক কথা নাই, একই কথা নিয়ে, একই বিচার নিয়ে, একই তত্ত্ব দর্শন নিয়ে তারা চলেন সংসারে। আমি শুধু শাস্ত্র মানবো, আমি গুরুর কথা মানবো না, হবে না, চলবে না। গুরুর কথা মানতে হবে, বৈষ্ণবের কথা মানতে হবে, ভগবানের কথা মানতে হবে, তিনটেই একসঙ্গে মানতে হবে। এইটাই হলো বিচারধারা। ব্যাস পূজা ব্রহ্মা দেবানাং প্রথম সম্ভব বিশ্বস্য কর্তা ভুবনস্য গোপ্তা সব্রহ্মবিদ্যা সর্ববিদ্যা, সব্রহ্মবিদ্যা সব্রহ্মবিদ্যা সর্ব কারণ নেই অথর্বায় ধৃষ্টপ্রায় প্রাহ। ভগবান ব্রহ্মাজিকে উপদেশ করেছেন, ব্রহ্মাজি অথর্বণকে, তার জ্যেষ্ঠ পুত্র অথর্বণকে সেই উপদেশ করেছেন। সেই উপদেশ ক্রমশ এই জগতে প্রচারিত হয়েছে। তত্ত্ব দর্শনটা এইরকম। গুরু পরম্পরা প্রাপ্তং বিশ্বকর্তৃ হি ব্রহ্মণ। গুরু পরম্পরা প্রাপ্ত যে বাণী তাকে বলছেন ব্রহ্মবিদ্যা, তাকে ব্রহ্মবিদ্যা বলছেন। সেটা গুরু পরম্পরায় আসে, এই জগতে প্রকটিত হয়। যদি এটা না হতো তো আমরা জানতাম কি করে? আমরা জানবার কোন সুযোগ নাই। গীতা উপদেশ করছেন তার সখাকে, অর্জুনকে। অর্জুনকে উপদেশ করার তো কোনো দরকার নেই।
অর্জুন তো তার সখা, তাহলে গীতা উপদেশ কাদের জন্য করলেন? এই বোকা হতভাগা আমরা এখানে কষ্ট পাচ্ছি, আমাদের জন্যই উপদেশ করেছেন। অর্জুন হলেন নিমিত্ত মাত্র, সে কথা গীতার মধ্যেই বলা আছে, নিমিত্ত মাত্রং ভব সব্যসাচিন। তুমি নিমিত্ত মাত্র হও, নিমিত্ত মাত্রই তো তিনি। আমাদের জন্য উপদেশ, গীতার উপদেশ অর্জুনের মাধ্যমে সেই শিক্ষা জগতে প্রচারিত হয়েছে বোকা হতভাগা আমাদের জন্য। জিনিসটা বুঝতে হবে সেইভাবে। অর্জুনকে উপদেশ দেওয়ার কোনো দরকার ছিল না। ভগবান এই রূপে এই জগতে প্রকটিত হন, তত্ত্ববস্তু তিনি। তাকে লাভ করতে গেলে আনুগত্য ছাড়া কিছুই হবে না, সর্বত্রই আনুগত্যের প্রয়োজন। সেই আনুগত্যটা কিরকম? নিখাদ, খাদ নেই তার ভিতরে। বাস্তব ক্ষেত্র, আন্তর দর্শন তাকে বলে। হৃদয় হইতে বলে জিহ্বার অগ্রতে চলে, শব্দ রূপে নাচে অনুক্ষণ। আমরা যে নাম করব, শাস্ত্র বলছেন তুমি কি নাম করতে পারো? না, পারো না। তাহলে তথাপিত নাম করতে হবে, শাস্ত্রের উপদেশ আছে। কই কিছু হলো না, বহুদিন ধরে তো অনেক করলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কিচ্ছু হলো না, এখন বাদ দেবো নাকি? শাস্ত্র বলছেন না, বাদ দিতে হবে না, আরো অধিকতর উৎসাহের সঙ্গে তুমি নাম করো, তখন সবটাই ঠিক হবে। প্রথম প্রথম একটু ভুল হতে পারে, দোষ ত্রুটি হতে পারে, কিন্তু ক্রমশ ক্রমশ সেই নাম প্রভুর কাছে আকুলতা ব্যাকুলতা নিয়ে ক্রন্দন করলে সবটাই ঠিক হয়ে যায়। নামাপরাধ যুক্তানাম নামানি এব হরঞ্চবম, এ কথা বলা আছে শাস্ত্রে। প্রথম প্রথম নাম গ্রহণ করতে করতে অপরাধ থাকবে, কিন্তু ক্রমশ ক্রমশ তার কাছে কান্নাকাটি করলে, নাম প্রভুর কাছে কৃপা প্রার্থনা করলে ক্রমশ ক্রমশ সেটা সেরে যাবে। শুদ্ধ নাম উচ্চারিত না হওয়া পর্যন্ত আমাদের বাস্তব দর্শন নাই, বাস্তব প্রাপ্তি নাই। তাই জন্য হচ্ছে না বলে ছেড়ে দেবো না, সে কথা নেই। সাধনের পথটা ধরে রাখতে হবে, নিরুৎসাহিত হতে হবে না। প্রচুর ধৈর্য, প্রচুর উৎসাহ, এসবগুলো দরকার সাধনের পথে, ভজনের কথা না। সাধন অতিক্রান্ত হলে তখন ভজনের কথা। সাধন যেখানে শেষ হয়েছে সেখান থেকে ভজন আরম্ভ হয়েছে। সাধন যতদিন হচ্ছে ততদিন পর্যন্ত থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল বলা যাবে না। যখন থেকে আরম্ভ হলো ভজন তখন প্র্যাকটিক্যাল, বাস্তব বস্তু লাভ হয়েছে তখন তার মধ্যে কোনো ভুল থাকবে না, কোনো ভ্রান্তি থাকবে না। বাস্তব সত্য দর্শনে তিনি থাকেন সবসময়, তিনি কখনো কোনো ভুল করবেন না, তার ভিতরে কোনো ভুল নাই, তার ভিতরে কোনো সংশয় নাই। গীতার মধ্যে যে কথা আছে, কার কার তত্ত্ব দর্শন লাভ হয় না? সংশয়াত্মাবিনশ্যতি। আমি যদি অজ্ঞ থাকি আমার তত্ত্ব দর্শন লাভ হবে না। আমি যদি অশ্রদ্ধালু থাকি, সত্যবস্তুর পরে যদি নির্ভরশীল না হই, বিশ্বাস না করি, হবে নাকি? সংশয়াত্মা, ভগবান আছেন কি নাই, ভগবান আমাদের দয়া করেন কি না, সংশয় থাকলে কিছু হবে না। সংশয়াত্মা বিনশ্যতি। আর পজিটিভ সাইড বিচার করতে গিয়ে কি বললেন? 4 রকমের লোক আমাকে লাভ করতে পারে। কি কে 4 রকম? আর্থ জিজ্ঞাসু রক্ষার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। এই 4 জন পারবে। আর্থ জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী 4 জন পারবে।
আর উল্টো পাল্টা যারা করছে তারা কত রকম আছে, তা 5-6 রকম আছে। নবান দুষ্কৃতি নূঢ়া প্রবদ্ধন্তে নরাধমা মায়া পরিতজ্ঞানা আসুরং ভাবমাত্রিকা। এই কয় রকমের লোক, এরা ভগবানকে পাবে না। আসুরি ভাব এদের মধ্যে আছে, কিচ্ছু মানে না, গুরু বৈষ্ণব মানে না, ভগবান মানে না, তো কিছুই মানে না। তার কি, তাদের কি হবে, কি গতি হবে? তত জানছি অধমান গতি। অধমান গতি কি? সব থেকে খারাপ গতি কি? নরক গতি। কৃষ্ণ নিজে মুখে বলছেন গীতার মধ্যে, তানহং দিশতক্রুরান সংসারেষু নরাধমান ক্ষিপামি অশুভন আসুরিষু এব জনিষু আসুরি জন্মাপন্না মূঢ়া জন্মনি জন্মনি মাম অপ্রাপ্যৈব কৌন্তেয় তত জানতি অধমান গতিম। কৃষ্ণ নিজে বলছেন। দৈবী সম্পদ আগে ব্যাখ্যা করেছেন, পরে আসুরি সম্পদ ব্যাখ্যা করছেন। আসুরি সম্পদ প্রথমে আরম্ভ করেছেন যখন, করকম অসত্তম প্রতিষ্ঠান্তে জগদাহুরণীশ্বরম অপরস্পর সম্ভূতম কিমুন্নত কাম হইতুকম। এই কয় রকম। অসংখ্য প্রকার আছে নাস্তিক লোক, তাদের ভাবধারা একটু একটু পরিবর্তন। মায়াবাদী একটা শব্দ বলা আছে শাস্ত্রে, সমালোচনার মুখে আছে শব্দটা মায়াবাদী, নির্বিশেষবাদী। কত রকমের যে মায়াবাদী আছে, হাজারো রকমের মায়াবাদী, হাজারো রকমের নির্বিশেষবাদী, হাজারো রকমের নাস্তিকবাদী। আমাদের সেগুলো বুঝতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে, এই কথাটা সর্বাগ্রে বিচার করতে হবে আমাদের। এছাড়া তো কোনো উপায় নেই, আমাদের ভগবানকে ভালোবাসতে হবে। সেই জন্যই ওই যেন কেনা উপায় না মহা কৃষ্ণে নিবেশয়, ওই কথাটা এসেছে। ভগবত ভজন হওয়া চাই, কৃষ্ণ ভজন হওয়া চাই। শুধু সংসারের থেকে খাওয়া পড়া টাকা নিয়ে ব্যস্ত থাকলে হবে না, এর মধ্যে কোনো বুদ্ধিমত্তা নাই। সেই কথাই শাস্ত্রের বিশেষ উপদেশ। তা আমরা ভুলে যাই তো, এটা তো কারাগার, মায়ার কারাগার সংসার। আবার কোথাও বলা হয়েছে সমুদ্র, মহাসমুদ্র। কোন জায়গায় বলছেন কি করবো এখানে থেকে? কৃষ্ণ নিজে বলছেন অর্জুনকে, অর্জুন তুমি এখানে কেন কষ্ট পাও? চলো, যেখানে ছিলে সেখানে চলো, আমার কাছে চলো। এই উপদেশগুলো আমাদের বুঝতে হবে। কি কথা বললেন কৃষ্ণ অর্জুনকে? এখানকার চন্দ্র সূর্য সেখানে আলো দেয় না, তাহলে এখানকার চন্দ্র সূর্য কোথা থেকে আলো পায়? তমেব বন্তম অনুভাতি সর্বম তস্য ভাষা সর্বমিদং বিভাসি। সেই পরজগতের চন্দ্র সূর্য, তাদের আলোয় এখানকার চন্দ্র সূর্য আলোকিত। এই কথা বলছেন কৃষ্ণ অর্জুনকে। তত্ত্ব দর্শন বুঝতে হবে আমাদের। না তদ ভাষায়তে সূর্য না শশাঙ্কো না পাবক যদ্গত্বানা নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। যাবে আমার যেখানে দেশ বাড়ি, তোমার তো সেইখানেই ছিল, তোমার বাড়ি তো সেইখানেই ছিল, তুমি তো আমারই কেউ, সে বোধ তোমার নাই কেন? চলো ফিরে চলো, এখানে কষ্ট পাওয়ার দরকার নেই। সব তত্ত্ব দর্শন ঠিক এইভাবেই তো ব্যাখ্যা করা হয়েছে। সেই পরাৎপর তত্ত্ব ভগবান, পরম ভজনীয় বস্তু ভগবান, তার ভজনের প্রয়োজন আছে। দেব দেবীর ভজনের কথা নাই, আছে লোক ঠকানো ব্যাপার। শাস্ত্র কি লোক ঠকান নাকি? না, তা নয়। ঠকে যাবে, তার ভিতরে সেই ভাব না থাকলে। ভগবানকে কি চিটিংবাজ বলা হবে? ভগবান কি চিটিংবাজ নয় তো? তিনি তো কৃপা করবার জন্য বসে আছেন। তিনি তো আমাদের হতভাগাদের জন্য তো তিনি কান্নাকাটি করেন অবস্থা দেখে। তাহলেও কথা আলোচনার মধ্যে রয়েছে। আলোচনাটা কি? আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব।
এটা হলো ভগবানের নিষ্কপট করুণা। আর পরীক্ষা যখন করেন আমাদের, তখন কি কৃষ্ণ যদি ছুটে ভক্তের ভক্তি মুক্তি দিয়া কোন ভক্তি দান না দেন, রাখেন লুকাইয়া, অল্প কিছু পেলে সন্তুষ্ট হয়ে যাবে, দিয়ে দাও ওকে। ভগবান যে বাঁধা পড়ে যাবেন ভক্তের কাছে, এটা তিনি চান না। কিন্তু যদি কোনো ভক্ত তাকে বেঁধে ফেলেন, তখন আর করবার কিছু নাই, সবটাই ছেড়ে দিচ্ছেন। যেই প্রসন্ন প্রপন্নায় দাস্যতি আত্মানম অভিয়জ, ভাগবত বলছেন 11 স্কন্ধ। ধর্মান ভাগবতন ভৃত যদি নশ্রুত ক্ষমম, যেই প্রসন্ন প্রপন্নায় দাস্যতি আত্মানম অভিয়জ। আমাকে ভাগবত ধর্ম সম্বন্ধে উপদেশ করুন, সনাতন ধর্ম কাকে বলে বলুন, নিত্য ধর্ম কাকে বলে বলুন, আত্মধর্ম কাকে বলে বলুন। আমি অন্য জিনিস শুনতে চাই না, আমি অন্য জিনিস শুনবো না। আমি যেটা শুনবো সেটা আমার সাজেস্টিভ করছেন। আমি যে প্রশ্ন করছি, যে বিষয়ে আমি শুনবো সে বিষয়ে নির্দিষ্ট করে আমি বলছি, ওইটাই আমি শুনবো, অন্য কিছু শুনবো না। সুতরাং সেখানে ভগবত দর্শন আলোচনা যেখানে আছে, সেখানে বলছেন ভগবান ভক্তের কাছে বিকৃত হয়ে যান। বিকৃত হয়ে যান বলে, হ্যাঁ, কৃষ্ণ যদি হ্যাঁ তোমার বলে একবার, মায়াবন্ধ হতে কৃষ্ণ তারে করেন পার, এ কথা যেমন সত্য, আর ভগবানও বিকৃত হয়ে যান ভক্তের কাছে। একটু ভয় তো তারও আছে, আমাকে বেঁধে ফেলবে, আমি তো কোথাও মাথা পড়ি না, ধরা দিতে ভগবানের জন্য একটু কষ্ট হয়, কিন্তু ভক্তের কাছে ধরা দিতে কষ্ট হয় না। অভক্তের কাছে সে যদি চেষ্টা করে তাহলে কষ্ট হয়, ভক্তের কাছে ওটা কষ্ট মনে করেন না ভগবান। তিনি যে চান ওটা সমস্ত নিখিল বিশ্বাত্মা, তিনি সকলেরই কল্যাণ চান। সেই কল্যাণ